আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মনসুর ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। মনসুর ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যখন 1 নং ওয়ার্ডের মেম্বার যখন নির্বাচিত হয়েছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? আপনি টিভি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। মনসুর ভাই। জি, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমার ফরহাদ ভাই আমার বাড়িতে আইসা সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মনসুর ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু একজন মেম্বার নয়, আমরা বড় ভাই হিসাবে আপনাকে চিনি। আজকে যে সরকার যে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন টিআর, কাবিকাল, জেএসপি যেগুলি দিচ্ছে, এগুলো ঠিক কথা আপনি পাচ্ছেন কিনা সে কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। জি, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি বলতেছি যে বয়স্ক যে ভাতা, আমি প্রথম যে সময় মেম্বার হয়েছি, মেম্বার হওয়ার প্রায় 2 বছর বাদে আমরা বিভিন্ন সময় মাসিক মিটিংয়ে একটা রেজলিউশন আকারে আবেদন জানাইছি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিটা ইউনিয়নে জৈন্তাপুর 100% বয়স্ক ভাতা আসছে। আমরা এই সময় বয়স্ক ভাতা দেওয়ার লোক আর খুঁজে পাই। এই মুহূর্তে আপনারা জানেন দেশও বিভিন্ন সংকটে আছে। আমার ওয়ার্ডে বয়স্ক লোক কম, কিন্তু আমরা সবচেয়ে বড় সমস্যা পড়ে যাই বিধবা ভাতা। বিধবা ভাতাটাও আমাদেরকে বলছিল যে 100% আসবে, কিন্তু আসেনি। না আসার কারণে বিধবা ভাতাটা আমরা আমাদের এলাকার যে বিধবা মহিলা আছে সবাইকে দিতে পারছি না। তবু যেগুলো দিছি আমরা যারা অত্যন্ত গরিব ওনাদেরকে দিচ্ছি। বর্তমানে 50% বিধবা মহিলা আমাদের এলাকার আছে, ওনারা কোনো ভাতা পায়নি। আমি সরাসরি চ্যানেলের মাধ্যমে আমাদের কেয়ারটেকার সরকার ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। 50% যেই ভাতাটা পায় বিধবা ভাতা, এই জিনিসটা যাতে কন্টিনিউসলি ওনারা 100% দিতে পারে, তাহলে আমাদের যে বড় ভাই আছে মনসুর ভাই শান্তি পাবে এবং এলাকার জনগণ শান্তি পাবে। মনসুর ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি টিআর কাবিকার কি অবস্থা? টিআর কাবিকা আমাদের আসলে এখানে বরাদ্দটা একটু কম আছে। আর এলজিএসপি বরাদ্দ আছে, এটা বন্ধ। ধরেন অতি দরিদ্র একটা বরাদ্দ আছে, এটাই আমাদের এলাকার বন্ধ হয়ে হয়েছে। আর মাতৃত্ব ভাতাগুলো একবার কম আসে। মাতৃত্ব ভাতা প্রতিবন্ধী মোটামুটি তেমন বেশি বাকি নাই, সীমিত। একমাত্র আমাদের কাজটা খুব কম আসে। আমি আপনার মাধ্যমে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান জনাব ডক্টর ইউনূস স্যারের প্রতি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করতেছি, শুধু আমার ওয়ার্ড নয়, আমাদের নিসপাট ইউনিয়ন, শুধু নিসপাট ইউনিয়ন নয়, আমাদের জয়িতা থানাটাই আসলে উন্নয়নের দিক দিয়ে একটু পিছিয়ে আছে। যাও আপনাদের মাধ্যমে ডক্টর ইউনূস স্যার যদি এবং আরো উপদেষ্টা যারা আছেন সবাই যদি দৃষ্টি আকর্ষণ করে, সুদৃষ্টি আকর্ষণ করে, ইনশাআল্লাহ আপনিও এই দিকে আসতে দেখছেন আমাদের রাস্তাটা হ্যাঁ বেহাল অবস্থা। দুঃখজনক হইলেও সত্য, আমাদের মন্ত্রী সাহেব থাকতো এই রাস্তাটার একই অবস্থা, বর্তমানে একই অবস্থা। আপনাদের মাধ্যমে যদি ডক্টর ইউনূস স্যারের সহযোগিতায় আমাদের এই রাস্তাটা কাজ হয়। এই রাস্তাটা হচ্ছে 5 মৌজার রাস্তা। এখানে অনেক হিন্দু মুসলমান লোক আছে। 5টা মৌজা অর্থাৎ 5টা গ্রাম নিয়ে একটা 5 মৌজা আমরা বলি। স্কুলেও বাচ্চা ছাত্রছাত্রীরা যাওয়া অনেক কষ্ট, এবং যে অটো মিশু গাড়িগুলো আছে ওরা প্যাসেঞ্জার নিতেও চায় না, যদিও কেউ নিতে রাজি হয়। গর্ভকালীন মা হলে তো আরো গর্ভকালীন যারা আছে আমাদের মা বোনরা, ওনাদের খুব কষ্ট। আর যদি কেউ একটা রিস্কে একটা গাড়ি কিন্তু ডবল ভাড়া দিয়ে নেওয়া লাগে, তার কারণটা হচ্ছে খুব স্লো যাওয়া আওয়া করতে হয়, এর জন্য ওনাদের সময়টা বেশি লাগে। আমরা চাচ্ছি আমাদের ক্যাটেগরি সরকারের কাছে এবং আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে ইউনূস স্যারের দিকে দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের এই রাস্তাটি যাতে আমাদের সুন্দর এবং প্রফুল্লভাবে হয়ে যেত, তাহলে জনগণের আত্মতৃপ্তি পাবে। সেই প্রত্যাশা নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমানে মানে 2021 থেকে 30 সালে যে গোলটা বলছে, আমরা এমডিজি গোল ডান করেছি, এখন আমরা এসডিজি গোলে গেছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওইখানের মধ্যে বলেছেন মাদক, ইপটিজিং, জুয়া, বাল্য বিবাহ এবং চোরা কারবারি, এটাকে 0 টলারেন্স নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আমাদের বড় ভাই মনসুর ভাই, আপনি এই ব্যাপারটা নিয়ে কথা বলুন। আসলে যে এটা বলছেন আপনি, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা। এই মাদক, বাল্য বিবাহ এগুলা যদি আমাদের সমাজ থেকে অনেক কমছে, আরো যে পরিমাণ আছে একবারও যদি নাই বলি আমি, সেটা আমার ভুল হবে।
যে পরিমাণ প্রশাসনে কাজ করতেছে ইনশাআল্লাহ 2030 সালের ভিতরে এগুলো আমি আশাবাদী, অথবা আমি থাকতেও পারি দুনিয়ায়, নাও থাকতে পারি, কিন্তু ইনশাআল্লাহ আমি আশাবাদী এগুলা সবকিছু ইনশাআল্লাহ। চোরা কারবারি এবং যারা ব্ল্যাকের ব্যবসা করে জি। তাদের কথাগুলো একটু তুলে ধরো। চোরা কারবারি বর্ডার এলাকা চোরা কারবারি নাই সেটা বললেও আমি বিতর্ক করব। কিন্তু অতীতে থেকে বর্তমানে অনেক কম এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ এটা একবারে ব্ল্যাকের যারা ব্যবসা করে ব্ল্যাকের সবকিছু মিলাইও আর কি, যে অতীতে থেকে অনেক কিছু কম। আসছে। হ্যাঁ, ধরেন 50% কমে গেছে। ইনশাআল্লাহ যে প্রশাসন যে ভূমিকা নিতেছে ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আপনি 2030 সালের কথা বলছেন, ইনশাআল্লাহ এর ভিতরে এটা একবারে নির্মূল হওয়ার সম্ভাবনা আছে। বড় ভাই, আমি মনসুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি মূল টপিকটা নিয়ে কথা বলেছেন। আজকে যে আমরা 7 ঘন্টার মধ্যে দেশকে স্বাধীন করেছি, আর না হলে আজকে আমরা অনেক পিছিয়ে চলে যেতাম। আমাদের ছাত্র সমাজ অনেক মারা গেছে, গণমাধ্যম মারা গেছে, আপনাদের মতো অনেক মেম্বার চেয়ারম্যান অনেকে পৃথিবী থেকে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয়বারের মতো যে 7 ঘন্টার মধ্যে যে দেশকে স্বাধীন করেছি, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে মনসুর ভাই? আমাদের আলোকিত, আমাদের সম্মানিত বড় ভাই। জি, আসলে দেশ যেটা স্বাধীন হয়েছে আসলে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। যা কিছু হয়েছে আমি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি ভবিষ্যতে যেন এই ধরনের আর হত্যা, এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা দূরে থাকি। বর্তমানে ওনারা দায়িত্ব আছে, ওনাদের প্রতিও আমি আশাবাদী যে দেশটা ওনারা সুন্দর একটা পরিবেশ করিয়া সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছে সরকার আছে ওনাদের মাধ্যমে বাকি দিনটা ইনশাআল্লাহ দেশটা সুন্দরভাবে হতো। আর এই ধরনের অতীতে যেগুলা করছে এগুলা না ঘটাটাও আমাদের জন্য, আমাদের দেশের জন্য সবচেয়ে ভালো আমি মনে করি। যে উন্নতশীল দেশ আমরাও চাই, সবাইও চায়। আর দোয়া করবেন। আসলে শুধু এই রাস্তাটা আপনারা দেখছেন আমার ওয়ার্ডে এটা না, আমার ওয়ার্ডের প্রতিটা রাস্তায় আসলে উন্নয়নের দিক দিয়ে একবারে দুর্বল। জি, তাই আপনাদের মাধ্যমে যে ডক্টর ইউনূস স্যারের কাছে যদি আমার এই নিউজটা পৌঁছে যায় আর ওনার সুদৃষ্টিতে যদি আরো সমন্বয়ক যারা আছেন, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, সবাই সহযোগিতা যদি এই নিষ্পাটি গোটা বাংলাদেশ উন্নয়ন আমাদের জনতা থানার পিছনে যেন গোটা দেশের লোকে মিলিয়ে আমাদের জনতা থানাটাও আমার ওয়ার্ডটাও চলতে পারে, এটা আমি আপনাদের মাধ্যমে প্রার্থনা। আমাদের একজন মেম্বার না, একজন বড় ভাই। মনসুর ভাই, আপনি কি কখনো টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন কিনা, এই কথাটা আপনি তুলে ধরুন। আসলে টিভি চ্যানেলে আমি কখনো সাক্ষাৎকার দেই নাই। এমনি বিভিন্ন আমাদের লোকাল যে মিডিয়া আছে ওনারা মোবাইল ফেসবুকের ইয়ে চালায়, এগুলো তো মাঝে মধ্যে আপনি চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার দিচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং আপনি আমার খুঁজা ইয়ে দেন আমার সাক্ষাৎকারটা নিতেছেন। আমি আগেও বলছি আবারও বলতেছি আমার পক্ষ থেকে, আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমি ফরহাদ ভাই আপনার পাশে সবসময় আছি, থাকবো। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 চ্যানেল 9 থেকে আমার ছোট বড় ভাই এবং একজন আলোকিত ব্যক্তি মেম্বার হিসাবে মনসুর ভাই সাক্ষাৎকারটি চ্যানেল 9-এ আজকে রাত 15 দেখে নেবেন 9:15 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। মনসুর ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। জি, আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 9:15